আর কত সময় তোমাদের দেব সত্যকে? চুপ করে আছো কেন তোমরা? কিচ্ছু বলার নেই? আজ অলির সঙ্গে যে ঘটনাটা ঘটলো তার দায় কার? দায় আমাদের ছোট মা। ছোট মা, অলিকে দেখে রাখার, সামলে রাখার দায়িত্ব আমাদের ছিল, যেটা আমরা করে উঠতে পারিনি। অভ্র, তুমি এসব কি বলছো? অলি ছোট বাচ্চা নয় যে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারবে না। আমার তো মনে হয় এসব ওর আগে থেকে আজ করা উচিত ছিল। ঝিলমিল, ব্যাপারটা এখন আর্গিউ করার নয়। দেখো, অলিকে দেখে রাখা, সামলে রাখার দায়িত্ব আমাদের ছিল, যেটা আমরা করিনি, আর এই সব কিছুর জন্য রেসপন্সিবল আমরা। কি বলছো কি তুমি অভ্র? তোমার মাথা ঠিক আছে? আরে আমরা কি করে রেসপন্সিবল হতে পারি? আমরা করেছিটা কি? যদি দাদাভাই তিস্তার সাথে মানে প্লিজ ডোন্ট মাইন্ড দাদাভাই, আই এম সরি, কিন্তু এটাও কিন্তু একটা ভাববার বিষয়। ভাববার কিছু নেই, তুমি ঠিকই বলেছ। দোষটা আমার। এই সব কিছুর জন্য দায়ী আমি, আমাকে বলতে দে। আমার জন্য আজকে উলি সাফার করছে। না দাদা ভাই, এটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে। আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে ছোট মা। আমি একটা কথা বলবো? মামা বলেন ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু যে নিজের ভুলটা বুঝে সেটা সংশোধন করে নিতে পারে সেই তো হয় মহান। আবার মামার বাণী খুলে বসেছে। ধুর, অসহ্য। আমার মনে হয় এখন এই ব্যাপারটা নিয়ে এতটা মন সরি ছোট মা, I'm extremely sorry. কাল অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরো। কাল কিছু আছে? ছেলের বাড়ি থেকে অলিকে দেখতে আসবে। ছেলের বাড়ি কাল? ছাড়ো তো এসব, ভাল লাগে না। কি হলো? ছেলেদের বেলায় বলো যে অফিসের কাজ বাড়িতে আনবে না, আর নিজে কি করছো? ফাইল খুলে বসে আছো। ফাইল খুলে বসলে যে অফিসের কাজ হবে কে বললো? অন্য কাজও তো হতে পারে রে বাবা। দেখো, তোমাকে আমি খুব ভালো করে চিনি, মুখে এক কাজে আরেক। তোমার
তোমার কিসের এত ব্যস্ততা বলো তো? আরে না রে বাবা, কিছু জরুরি ব্যাপার চেক করে নিচ্ছিলাম। ওফো, কিন্তু কি ব্যাপার বলো তো, এরকম একটা সামান্য ব্যাপারে তুমি আমার মেজাজ করে দিলে। ছাড়ো এসব, ভাল লাগছে না। কথা ঘোরানোর চেষ্টা করো, যখন পারো না তখন চেষ্টা করো কেন? আমার কথা তুমি বুঝতে পারছো না? না, ভাল লাগছে না আমার। এসো। ধ্যাৎ, ছাড়ো। আরে বললাম তো একটু বসতে। বসো না, এসো এসো এসো, বসো। এখন বলো তো শুনি, ভুরু দুটো রকম কুচকে আছে কেন? কি এত চিন্তা তোমার? ছোটর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। অলির কতই বা বয়স, এই বয়সেও সংসার ধর্মের কি বোঝে বলো তো? ও বুঝেছি, এই হলো তোমার চিন্তার কারণ। আচ্ছা, ইন্দিরা কি না বুঝে সুঝে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে বলে তোমার মনে হয়? এই এই তোমাদের এক দোষ। আরে বাবা, ছোট তো আর ভগবান নয়, ওরও ভুল হয়। সাত্তকীর সময় একবার হয়েছে, আর এখন আবার একটা ভুল করতে চলেছে। ঠিক ভুল বিচার করার সময় এখনো আসেনি নির্মলা, জীবনটা অনেক পড়ে আছে। একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। আমি শুধু একটাই কথা বুঝি, অলি এ বাড়ির একমাত্র মেয়ে, তাই আবার সকলের ছোট। কত আদরে আহ্লাদে বড় হয়েছে, এখনো ছেলে মানুষই যায়নি। সব সময় সকলের আশেপাশে ঘুরে বেড়ায়। আমি শুধু ভাবছি, এখন যদি ও দুম করে এ বাড়ি থেকে বিয়ে করে চলে যায় তাহলে। ও সমস্যা, তাহলে অলি বিয়ে হয়ে চলে যাবে, সেটাই তাই তো? ছোট কিন্তু এটা একদম ঠিক করছে না। মিসেস চৌধুরী, আপনি যখন এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলেন, একটু মনে করে দেখুন তো ঠিক কত বয়স হয়েছিল আপনার। আর আপনার বাড়ির সবার চোখে ঠিক এইরকমই জল দেখেছিলাম আপনাকে নিয়ে আসার সময়, বুঝেছেন? মেয়েদের জীবনের এই সত্যটাকে অস্বীকার করা তো আমাদের কারোর পক্ষে সম্ভব নয় নির্মলা। এটাই হয়ে এসছে, এটাই মেনে নিতে হবেই, সে যত কষ্টই হোক। হয়েছে, থাক। আরে আরে শোনো শোনো শোনো, আরে এতে দেখছি গাছে কাঁঠাল গোফের তেল, এখন থেকে গাল ফুলালে চলবে? এই দেখো, আরে আগে সব ঠিকঠাক হোক, দাঁড়াও। উফ, বারে বা, আমার মেয়েকে কষ্ট দিয়ে ইন্দিরা দেবী নিজের মেয়েকে সুখী করাবে? হ্যাঁ, করাচ্ছি আমি, যে করে হোক এই বেটা আটকাতেই হবে। হ্যাঁ, সবই তো পারে ঠিকঠাক, আটকাবেন কি করে? আরে ঠিকঠাককে ভুলভাল করতে আমার জুড়ি নেই, তাই কি করি দেখো না বাবু, ওনাকে ঠিক থাকতে দেব, আমি সুখে থাকতে দেব? কখনো না। আপনি মুখে যা বলেন সেটা আর করতে পারেন কোথায়? লাস্ট মোমেন্টে তো সবই। ওটা আমার নয়, কপালের দোষ। তবে এভাবে তো কপালের জ্বলে উনি বারবার বাঁচবেন না বাপু। কিন্তু শিখা দেবী, কালই যে অলিকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসছে। কাল? হ্যাঁ কাল। তাহলে বুঝতেই পাচ্ছেন, নত প্ল্যান প্রোগ্রাম করে কিছু করার মতো সময় আমাদের হাতে নেই। বুঝেছি কেন? বলতেই যখন পেরেছেন তখন ঠিক কী করতে হবে আপনাকে নিশ্চয়ই বলে দিতে হবে না। আর ওইটুকুই বা বাকি রাখলে কেন?
বলেই যখন দিলে তখন এটাও বলে দাও, দেখি উনি কি করতে পারেন। লাগেজ গুছিয়ে রেখো, কাল সকালে বিশু তোমাকে স্টেশনে ছেড়ে দিয়ে আসবে। আমি ঠিক করে নিয়েছি অব্র, আমি ভালো বউ হয়ে যাব। কনক আমার আদর্শ, জানো তো, ও আমার আদর্শ। বাড়িতে যে যা বলবে, তুমি যা বলবে আমি সব শুনবো অব্র।